আমি আপনাদের এলাকার সন্তান, সরম বাবার বাড়ি। আমি প্রতি বছর এখানে আসি। আদার্শাপুরের এই এলাকা এবং বিশেষ করে আদার্শাপুর আমার একটা আবেগের স্থান। আমার সবসময় যার কারণে আপনাদের কাছে আসি। আর এখানে আমার শ্রদ্ধাবান বড় ভাই জনাব ফানাবিল্লাহ হুজুর, যিনি প্রতি বছর আমরা ইসলাম সব মাহফিল করি, সেখানে প্রতি বছর উনি যান। তো এই বছরে অনেক আগে থেকে আমাকে বলেছিলেন, আমি আজকের দিনটা আসলে ছুটি নিয়ে এখানে ছিলাম, যেখানে থাকবো। আর সবচেয়ে বেশি আমি যে কারণে আমাকে এখানে আকর্ষণ করেছে সেটা হচ্ছে আমি যে কয়েকজন আলেমদের বক্তব্য শুনে সবসময় মাহফিল দেওয়ার সময় হয় না। আর অন্যতম হচ্ছে তরুণ প্রজন্মের আইনুল ডাক্তার মনে করি সত্যি মৌলানা আমির হুন্দা সাহেব। উনি অবশ্যই আমি সবসময় চিন্তা করি, আমি আমার নিজেকে যে চিন্তা করি এরকম আমার বয়সের সাথে যদি আমি আমার এখন সবাইকে তুলনা করি, উনি বয়স আমার 5 বছরের ছোট, কিন্তু আলহামদুলিল্লাহ জ্ঞানের প্রতি আমাদের থেকে 1000 গুণ বেশি। তো এটা আমার খুবই ভালো লাগে ওনার ওয়াজ। আর বিশেষ করে আসলে আলেমদের মধ্যে যাদের ওয়াজ শুনতাম, বিশেষ করে অনেকে আজকে পৃথিবীতে বেঁচে নেই। তো আমাদের যে মনের খোরাক যেটা, সেটা অনেক সময় পূর্ণ হয় না। তারপর আলহামদুলিল্লাহ আমির হামদা ভাই আছেন, আরো কয়েকজন ওয়াইস আছেন যাদের বক্তব্য শুনলে আসলে আমাদের মনের খোরাকটা পূর্ণ হয়। তো আমার আসলে দুঃখ কষ্ট সেই জন্য আমি তাড়াতাড়ি আসতে পারি না, আমার একটা পারিবারিক প্রোগ্রাম ছিল। তারপর ওখান থেকে এসেছি আমি আমির হামদা ভাইয়ের ওয়াজ শুনবো। আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু শুনেছি এবং আপনাদের সাথে বিশেষ করে দোয়ার শরীক হতে চাই, আমার জন্য দোয়া করবে। শুধু একটা চাই, সব সময় যাতে কোরআনের মাহফিলের সাথে আমি থাকতে পারি, আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের এলাকার সন্তান আপনাদের সাথে থাকতে পারে, সেই দোয়াটা আপনারা আমাদের জন্য করবেন। আপনাদের মনোজাতে আমাকে রাখবেন, এই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।